আর বন্ধুরা, আজকে স্বপ্নের রান্নাঘরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডুমুর দিয়ে মাছের মাথার ঝাল। তো এই যে নিয়ে নিয়েছি ডুমুরগুলো আমি এখন ভালোভাবে বেছে নেব। এই যে এইভাবে বাছবো। আচ্ছা বন্ধুরা, ডুমুরটা আমি এই যে এইভাবে সিদ্ধ করে নিয়েছি, দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই যে মাছের মাথাটা আমি ধুইনি এখনো, এটা যখন আমি ধুয়ে নেবো। আর ডুমুর আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, আমি মাছের মাথাটা এই যে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এটা আমি ভেজে নেব। এই যে কড়া বসিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। হয়ে গেছে, এরপর আমি এই যে মাছের মাথাটা দিয়ে দেবো। এইভাবে আমি ভেজে নেবো একটু লাল লাল করে। বন্ধুরা, খুব সুন্দর লাল লাল এখন টুকরো টুকরো মাছগুলো এখন লাল লাল করে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, এরপর এটা আমি তুলে নেবো। আমি আবার কড়া বসিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো। দেখতে পাচ্ছি বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি এরপর তেলটাতে দিয়ে দেবো এই যে চিনি, একটু চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু কালো জিরা। দিয়ে দিলাম এই যে পেঁয়াজ এবং অনেক ভেজে নিলাম। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, পেঁয়াজ লাল লাল হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম এই যে রসুন বাটা 1 চামচ মতো, আর দিয়ে দেবো আদা বাটা 1 চামচ মতো। এটা আমি ভালো করে একটু ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, আদা রসুন ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দেবো অন্যান্য মশলার মধ্যে একটু জিরা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেবো। এরপর আমি এটাতে একটু হলুদ দেবো, কারণ আমি ডুমুরটাতে হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। আমি তাতে আমি একটু জল দেবো। বন্ধুরা, আমার মশলা কষা রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা ডুমুর। এটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। এটা কষা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো যে টুকরো করে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এটাকেও আমি ভালোভাবে এরকম কষিয়ে নেবো ডুমুরের সঙ্গে। বন্ধুরা, আমি কি সুন্দর আঠা করে এটা কষে নিয়েছি। এরপর এটাতে একটু জল দিতে হবে, দিয়ে নুন ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে নেবো। এই জল দিয়ে দিলাম, আর একটু নুন ঠিক হয়েছে কিনা দেখে নেবো। নুন আর একটু দিতে হবে, আমি নুন দিয়ে দিলাম। আমি আর একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে আমি জল দেবো। জল দিয়ে বেশ আমি একটু ফুটিয়ে নেবো। বন্ধুরা, এটা কষা হয়ে গেছে, ফুটেও এসেছে, যে জলটা ছিল জলটাও মরে গেছে। এরপর আমি এটাতে দিয়ে দেবো সামান্য একটু মৌরির গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এটা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই আমার মাছের মাথা দিয়ে ডুমুরের ঝাল রেডি। এটা হয়ে গেছে, এরপর এটা আমি নামিয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, মাছের মাথা দিয়ে ডুমুরের ঝাল কি সুন্দর গরম গরম দুপুরতে জমে যাবে। তো আমার এই মাছের মাথা দিয়ে ডুমুরের ঝাল যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক একটা সাবস্ক্রাইব করবে।